ওমর ফারুক, সালামু আলাইকুম মাননীয় ইমাম। আমি কিছু ব্যক্তিকে দেখেছি, তারা শুধুমাত্র কোরআনকে অনুসরণের কথা বলে। তারা মনে করে যে আরবে যেই মোহাম্মদ 1400 বছর আগে এসেছে তাকে নবী হিসেবে স্বীকার করে না, কিন্তু তারা নবীকে মানে। তারা বলে মোহাম্মদ হচ্ছে নবীর পদবী, যিনি সত্যের পথে আহ্বান করেন তিনিই প্রশংসিত বা মোহাম্মদ। আরে ভাই, এ ধরনের যে কত কথা। তারা সালা কায়েম করাকে বলে এটি কোরআনের আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জন করা। ও সালাকে বলে জিকির, তাহলে এই নিয়ম না। আচ্ছা, বুঝতে পারছি। এই সম্পর্কে কিছু বললে ভালো হতো। তারা আরো বলে সালামুন আলাইকুম, কিন্তু আমরা বলি সালামু আলাইকুম। সহজ সরল সিরাত আল মুস্তাকিম। আল্লাহ রাসূল খালি একটা কথা বলেছেন, তোমরা বলো আল্লাহর বিধান ছাড়া কারো বিধান, বাস। এক পাগল ছাড়া এই কথাটা বুঝে। তারপরে কি হলো? সেই বিধানটাকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুখান জিনিস চাইছেন, জান দিয়া দাও, মাল দিয়া দাও। লেখাপড়া জানতো না আরবরা, ঠিক মতো 1000 গুনতে জানতো না। এই এরা শেষ পর্যন্ত রণাঙ্গনে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন সর্বোচ্চ মর্যাদা পাইয়া। এখন শুরু হলো পরবর্তীতে এই গবেষণা, হাইরে গবেষণা। এই যে আপনি প্রশ্ন করলেন যে এরা কোরআন মানে কি? কোরআনের সালাতের যে কথা বলা হয়েছে, সালাম মানে জ্ঞান অন্বেষণ করা, আরেকজন বলছে সালাম মানে জিকির করা। এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে। আসলে সালাহ এমন একটা জিনিস, কিভাবে হবে, কেমনে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবীরা সারা জীবন ধরে করেছেন, তাবিঈন করেছেন, তাবিঈনরা, তবে তাবিঈনরা সবাই করেছেন এই প্র্যাকটিসটা। মূল যে ধারণাটা ওটা তো বিকৃত হয়নি, আকীদা বিকৃত হয়েছে। এবং প্র্যাকটিসের মধ্যে এখানে হাত বাঁধা না, এখানে হাত বাঁধা, এটা নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু সালাহ হচ্ছে মূলত একটা দিনুল কাইয়্যিমা, সনাতন দিন। এটা পূর্ববর্তী দিনের মধ্যে ছিল সালাহ, দিনুল কাইয়্যিমা। আল্লাহ কোরআনে বলেছেন ঈমান আনো, সালাহ কায়েম করো। তাহলে এটা কিন্তু দিনুল কাইয়্যিমা, ওয়াযালিকা দিনুল কাইয়্যিমা। এটা পূর্ববর্তী দিনের মধ্যে ছিল সালাহ। সালার যে এইভাবে প্র্যাকটিস হবে, এভাবে সেজদা হবে, এভাবে রুকু হবে, একজন ইমাম থাকবেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে বিতর্কহীন বর্ণনা, অন্য ঐতিহাসিকদের বর্ণনা, হাদিসের মধ্যে, সকল হাদিসের মধ্যে বিতর্কহীন বর্ণনা। আপনি এই সমস্ত হাদিস অস্বীকার করবেন? আচ্ছা, বুঝলাম, লক্ষ লক্ষ জাল হাদিস, ইতিহাসকে, সিরাত গ্রন্থকে অস্বীকার করবেন? এটা কেমন কথা? তাহলে রুকু এভাবে, সেজদা এভাবে, কাতার সোজা করতে হবে, এটা একটা উদ্দেশ্য আছে। কাজে এই সিস্টেমটা হলো সালাহ। এটার মধ্য দিয়েই কিন্তু আল্লাহর আনুগত্যের প্র্যাকটিস করা হয়। এখন বলে কি সালাহ এভাবে না, মানে ওই জ্ঞান অর্জন করাই হলো সালাহ। তাহলে আপনার সময়ানুবর্তিতা, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার এই যে অন্যান্য অ্যাট্রিবিউটস গুলি, গুণাবলীগুলি, নেতার আনুগত্য করা, আপনার হলো শৃঙ্খলাবদ্ধ হওয়া, রুকু সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য করার প্র্যাকটিস করা, এই যে ব্যাপারগুলি, এগুলো আপনি কোথা থেকে শিখবেন? আপনি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলে তো হবে না। আরেকটা প্রশ্ন কি ছিল লাস্টেরটা? সালামুন আলাইকুম। কেউ বলে আসসালামু আলাইকুম, কেউ বলে সালামুন আলাইকুম, কেউ বলে সালামু আলাইকুম। আমরা বলি সালামু আলাইকুম। হ্যাঁ, আপনার যদি ভালো লাগে সালামুন আলাইকুম বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা বলি আস কথাটা মানে হলো দি, ইংরেজিতে দি, এটা দরকার নেই। আস কোনো প্রয়োজন নাই। সালামু আলাইকুম বা সালামুন আলাইকুম আপনি বলেন, আপনার কোনো আপত্তি নেই। সালামুন আলাইকুম কোরআনে আছে, সালামু আলাইকুম আছে। তো সোজা কথা ভাই, এখন বিতর্ক করলে তো অনেক সাবজেক্ট আছে বিতর্কিত, যেগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি, এগুলো বাদ দেন। মানে আমাদের লক্ষ্যের জন্য সমস্যা হচ্ছে, সেগুলি বাদ দেন, এগুলি প্রয়োজন নাই। অতি ব্যাখ্যা, অতি বিশ্লেষণ, অতি তাত্ত্বিক, এগুলো করেই তো শেষ হয়ে গেছে।